হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 সালে যারা সাবজেক্ট ম্যাপিংয়ের রেজাল্টটা দেবে, এর মধ্যে কি আপনাদের যে অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন যে আপনারা সবাই কি পাস করবে নাকি, এবং তার মধ্যে যে স্পেশালি যে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে জিএসসি অথবা এসসি যে প্লাস পেয়েছেন, এখন কি এইচএসসি থেকে আপনারা প্লাসটা আসবে কিনা। অনেকে কিন্তু যে এসএসসিতে কিন্তু গোল্ডেন প্লাস পেয়েছে, এখন কি সে গোল্ডেন প্লাসটা আসবে কিনা, এবং অথবা জিএসসির মধ্যে গোল্ডেন প্লাস পেয়েছে, এখন কি এই প্লাসটা আসবে কিনা। অর্থাৎ আগের যে পয়েন্ট অনেকেই কিন্তু যে 4 পয়েন্ট 4.5 পয়েন্ট মানে এই ধরনের যারা পয়েন্ট আছে এই পয়েন্ট থাকবে কিনা, পয়েন্টটা বাড়বে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন, কারণ আপনারা লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করে অনুপ্রেরণা সৃষ্টি করে। এটা কিন্তু সবার জানা দরকার যে এসএসসি 2024 সালে যারা পরীক্ষার্থী ছিলেন আপনাদের সবার কিন্তু এই জিনিসটা কিন্তু জানা দরকার যে আপনাদের যে আগের যে রেজাল্টটা এই রেজাল্ট অনুসারে কি রেজাল্টটা আসবে নাকি রেজাল্ট আপনাদের বাড়বে। অর্থাৎ যে আপনারা অনেকেই কিন্তু এর মধ্যে যে এসএসসিতে কিন্তু অনেকে প্লাস এসেছে অথবা গোল্ডেন প্লাস এসেছে অথবা 4 পয়েন্ট বা 4.5 পয়েন্ট এসেছে। এখন কি আমাদের পয়েন্টটা কি বাড়বে না কমবে, অথবা আগে যদি আপনার প্লাস থাকে তো এখন যে এসএসসিতে কি প্লাস আসবে কিনা, আজকে এই নিয়ে আলোচনা করব। তার জন্য আপনারা আগে একটা নিউজ দেখাই, যে নিউজটা প্রকাশিত হয়েছিল যে গতকাল যে প্রকাশিত হয়েছিল যে 40 দিনের মধ্যে কিন্তু এসএসসি ফল প্রকাশ। আগে থেকে তারা শিক্ষা বোর্ডে কী বলছে তারপর আমি বলবো, কিন্তু আপনাদেরকে ভিডিও কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করেছে। অর্থাৎ আপনাদের কিন্তু ফলাফলটা কিন্তু 40 দিনের মধ্যে কিন্তু দিয়ে দিবে। বুধবার 21শে আগস্ট শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তাদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে ফলাফল প্রস্তুত করা হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে। অধ্যাপক আবুল বাশার আরও বলেন যে এসএসসিতে খারাপ থাকলে জিএসসিতে ফল বিবেচনা করা হবে, এবং জিএসসিতে খারাপ হলে সে 7 বিষয় পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল হয়েছে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানে শিক্ষার্থীর সর্বোচ্চ বেনিফিট দেখা যায় সেটি দেওয়া হবে। ঠিক আছে, এখানে আশা করি বুঝতে পারছেন যে জিনিসটা, যে এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিস যে সবাই কিন্তু পাস করবেন। হ্যাঁ, আপনি এইচএসসি যেগুলো পরীক্ষা দিয়েছেন, কেউ 6টা অথবা 7টা, হ্যাঁ, যে যতবার পরীক্ষা দিয়েছেন, আমি যদি বলি যে 7টার মধ্যে যদি আপনি মনে করেন যে পাস না করেন, 7টার মধ্যে হয়তো যত বড় বাচ্চা থাকুক না কেন যে 3টা অথবা 2টার মধ্যে পাস করবে, মিনিমাম 7টার মধ্যে 3টার মধ্যে পাস করবে, এর চেয়ে তো বাচ্চাতুর হতো না। আর যদি 7টার মধ্যে যদি আপনি 7টার মধ্যে ফিল করেন তারপরে কিন্তু আপনার রেজাল্টটা পাস আসবে। কেন পাস আসবে, তারা কিন্তু এসএসসিতে যাবে। আপনি তো অবশ্যই এসএসসিতে পাস করে এসেছেন, এসএসসি তো পাস না করতেন তাহলে তো এসএসসি পরীক্ষাতে হতে পারলেন না। অথবা আপনারা যা এসএসসিতে আসেন জিএসসিতে পাস করে এসএসসিতে এসেছেন, অর্থাৎ আপনার পাস কিন্তু অবশ্যই হবেন। ঠিক আছে, পাস নিয়ে কোনো টেনশন নাই। যে 14 লাখ শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে, যে 14 লাখের মধ্যে কিন্তু 14 লাখই কিন্তু যে এবার কিন্তু পাস করবে, এই দেশে গুড নিউজ। ঠিক আছে, এই নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এখানে হচ্ছে আপনার যে পয়েন্টটা, আগে বলি যারা 3 পয়েন্ট 2 পয়েন্ট 4 পয়েন্ট এগুলো যে পয়েন্ট আছে এগুলো বলি, যে আপনার যেগুলো পয়েন্ট আছে, ধরেন আপনার এসএসসিতে 4 পয়েন্ট পেয়েছেন, এসএসসি কিন্তু আপনাদের পয়েন্টটা বাড়বে। কেন বাড়বে, যে আপনার জিএসসির মধ্যে দেখা হবে যে জিএসসির মধ্যে আপনি কত পয়েন্ট পেয়েছেন এবং এসএসসির মধ্যে কত পয়েন্ট পেয়েছেন। দুটো বোর্ড পরীক্ষার মধ্যে যেটা আমাদের বেশি পেয়েছেন এটা কিন্তু ম্যাপিং করা হবে। ঠিক আছে, যে জিএসসিতে যদি আপনি বেশি পেয়ে থাকেন তো কিন্তু এসএসসিতে কিন্তু বেশি পাবেন, এসএসসিতে বেশি পেয়ে থাকেন তো এইচএসসিতে কিন্তু বেশি পাবেন। ঠিক আছে, মানে জিএসসি এবং এসএসসির মধ্যে যারা আমরা বেশি পেয়েছেন এই রেজাল্ট অনুসারে কিন্তু এসএসসিটা তৈরি করা হবে। এর মধ্যে যে আরেকটা বিষয়, যারা প্লাস পেয়েছেন অথবা গোল্ডেন প্লাস পেয়েছেন, আপনি যদি এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে থাকেন অথবা জিএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এইচএসসিতে কিন্তু গোল্ডেন প্লাসটা পাবেন। যদি আপনি এসএসসি অথবা জিএসসিতে যদি প্লাস পেয়ে থাকেন তো এটার মধ্যে কিন্তু প্লাস পাবেন। ঠিক আছে, এটা কিন্তু মিস হবে না, কারণ এখানে তারা বলে দিয়েছে যে তারা কিন্তু সর্বোচ্চ বেনিফিটটা আপনাদেরকে দেবে।
কারণ আগে সরাসরি বলে দিয়েছে যে অধ্যাপক আবুল বাশার বলেছেন যে এসএসসিতে খারাপ থাকলে জিএসসিতে ফল বিবেচনা করবে, আর জিএসসিতে খারাপ হলে যে 7টা বিষয় যে পরীক্ষা দেওয়া হচ্ছে সেগুলো ফল কেমন হয়েছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া হবে সেটি দেওয়া হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনার রেজাল্টে কোনো টেনশন নেই, যে আপনার রেজাল্টটা কিন্তু খুবই ভালো হবে। তারপর যদি আপনি থাকেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।